রাত যখন গভীর হয়, চারপাশ যখন নিস্তব্ধ হয়ে আসে, তখন জানালার বাইরে হয়তো ঝিঝি পোকার ডাক শোনা যায়। কিন্তু আপনার মাথার ভেতরের কোলাহল তখন সব নিস্তব্ধতাকে হার মানায়। আপনি ঘুমানোর চেষ্টা করছেন, কিন্তু হাজারো চিন্তার জাল আপনাকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরেছে। ফেলে আসা জীবনের ভুলগুলো আপনাকে তাড়া করে বেড়াচ্ছে, আর আগামীর অনিশ্চয়তা আপনাকে অস্থির করে তুলছে। হয়তো আপনার মনে হচ্ছে এই লড়াইয়ে আপনি একদম একা, কিন্তু সত্যিটা হলো ইতিহাসের বড় বড় মানুষরাও ঠিক আপনার মতোই একসময় দুশ্চিন্তায় ডুবে থাকতেন। যেমন বিখ্যাত লেখক মার্ক টুয়েন একবার আক্ষেপ করে বলেছিলেন, আমার জীবনে আমি হাজারো সমস্যার সম্মুখীন হয়েছি, যার বেশিরভাগই বাস্তবে কখনো ঘটেনি। ওনার এই একটি বাক্যে লুকিয়ে আছে আমাদের রাতের সব দুশ্চিন্তার আসল রহস্য। আমরা জানিয়ে ভাবি তার 90%ই কেবল আমাদের মনের কল্পনা। তবুও আমরা সেই কাল্পনিক পাহাড়ের নিচে চাপা পড়ে আমাদের সুন্দর বর্তমান মুহূর্তটাকে হারিয়ে ফেলছি। আপনি হয়তো ভাবছেন আপনি যথেষ্ট যোগ্য নন, কিংবা ভাগ্য আপনার সাথে নেই। কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রতিটি বড় অর্জনের আগে মানুষকে এমন কঠিন পরিস্থিতির ভেতর দিয়ে যেতে হয়েছে। রোমান সম্রাট মার্কাস অরেলিয়াস আমাদের খুব দামি একটা কথা বলে গিয়েছেন। তিনি বলেছিলেন, আপনার জীবনের সুখ নির্ভর করে আপনার চিন্তার ধরন কেমন তার উপর। অর্থাৎ আপনি যা ভাবছেন আপনি ঠিক তেমনটাই হয়ে উঠছেন। যদি রাতের এই নির্জনতায় আপনি কেবল আপনার খামতি আর ব্যর্থতাগুলো নিয়েই পড়ে থাকেন, তবে আপনার জীবনটাও বিষণ্ণতায় ভরে উঠবে। আপনার চিন্তাগুলো আপনার জীবনের কারিগর। এই কারিগরকে নিজের ক্ষতি করার বদলে ভালো কিছু তৈরি করতে কাজে লাগান। মহান সুফি সাধক জালালউদ্দিন রুমি আমাদের এক অদ্ভুত আশার আলো দেখিয়েছিলেন। তিনি বলতেন, আঘাত হলো সেই জায়গা যেখান দিয়ে আলো আপনার ভেতরে প্রবেশ করে। আজ রাতের এই মানসিক যন্ত্রণা বা অস্থিরতা আপনাকে ভেঙে ফেলার জন্য নয়, বরং আপনার ভেতরের সেই আলোটাকে চিনে নেওয়ার জন্য এসেছে। আপনার এই দুশ্চিন্তাগুলোই বলে দিচ্ছে আপনি আপনার জীবন নিয়ে সচেতন। আপনি আরো ভালো কিছু করতে চান, কিন্তু সেই ভালো করার চাবিকাঠি দুশ্চিন্তায় নেই, আছে কর্মে এবং ধৈর্যে। আমরা অনেক সময় ভাবি যে আমাদের সবকিছু এখনই সমাধান করে ফেলতে হবে, কিন্তু জীবন তো আর কোনো যন্ত্র নয় যে একটা সুইচ টিপলেই বদলে যাবে। একটু ভাবুন তো, যে বিষয়টি আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে রাত জেগে চোখের জল ফেলা বা নিজের শান্তি নষ্ট করে কি কোনো লাভ হবে? আপনার দুশ্চিন্তা কি কাল সকালের সূর্যোদয় আটকাতে পারবে? কিংবা পারবে কি আপনার অতীতকে বদলে দিতে? এটা কোনোভাবেই সম্ভব নয়। আপনি নিজেও এটা খুব ভালো করে জানেন। আমাদের প্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর শিখিয়েছিলেন, রাতের অন্ধকার যেমন ধ্রুব সত্য, ভোরের আলো ঠিক তেমনি নিশ্চিত। অন্ধকার আছে বলেই আলোর এত গুরুত্ব। আপনার জীবনের এই কঠিন সময়টা কেবলই একটা অন্ধকার অধ্যায়। এটা পুরো গল্প নয়। বইয়ের একটা পাতা ছিঁড়ে গেলে বা নষ্ট হলে তো আমরা পুরো বইটা ফেলে দেই না, তাই না? তাহলে আপনি জীবনের একটা খারাপ সময়ের জন্য কেন নিজেকে ব্যর্থ মনে করছেন? আমরা যারা দুশ্চিন্তা করি, আমাদের সবচেয়ে বড় শত্রু হলো সময়। চীনা দার্শনিক লাওজু একটা দারুণ কথা বলে গিয়েছেন। তিনি বলেছিলেন, যদি আপনি বিষণ্ণতায় ডুবে থাকেন, তবে আপনি আসলে অতীতে বাস করছেন। আর যদি অহেতুক দুশ্চিন্তা করেন, তবে আপনি বাস করছেন ভবিষ্যতে। কিন্তু আপনি কেবল তখনই শান্তিতে থাকবেন যখন আপনি বর্তমানে বাঁচতে শিখবেন। আপনার এই রাতটা বাস্তব, কিন্তু আপনার চিন্তাগুলো আপনাকে হয় অতীতে টেনে নিচ্ছে, না হয় কাল্পনিক কোনো ভবিষ্যতে আটকে ফেলছে। কিন্তু আপনি কি জানেন, উইনস্টন চার্চিল তার জীবনের শেষ দিকে একটি গভীর সত্য বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার জীবনে আমি হাজার হাজার সমস্যা নিয়ে চিন্তিত ছিলাম, যার মধ্যে 99 ভাগই বাস্তবে কোনো দিন ঘটেনি। একটু ভেবে দেখুন তো, আমরা যখন অতিরিক্ত চিন্তা করি, আমরা আসলে একটি কাল্পনিক যুদ্ধের প্রস্তুতি নেই, যে যুদ্ধটা কোনোদিন হবেই না। এই অহেতুক লড়াই আমাদের শরীর আর মনকে তিলে তিলে শেষ করে দিচ্ছে।
অথচ সমাধানটা কিন্তু খুব সহজ ছিল। বিশ্বের অন্যতম সেরা মনীষী দালাই লামা দুশ্চিন্তা তাড়ানোর এক অদ্ভুত সহজ উপায় বলে গিয়েছেন। তিনি বলতেন, যদি সমস্যার কোনো সমাধান আপনার হাতে থাকে তবে চিন্তা করার কিছু নেই, আর যদি সমস্যার কোনো সমাধানই আপনার হাতে না থাকে তবে মিছে চিন্তা করে কি লাভ। মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোরের আলো ফোটার সময়ও তত কাছে চলে আসে। আজকের এই কয়েক মিনিটের কথাগুলো যদি আপনার মনে সামান্য প্রশান্তিও দিয়ে থাকে, তবে বিশ্বাস করুন, আপনি পরিবর্তনের প্রথম ধাপটি পার করে ফেলেছেন। কাল সকালে যখন আপনি ঘুম থেকে উঠবেন, তখন এক নতুন মানুষের মতো জেগে উঠুন। ফেলে দিন সব পুরনো গ্লানি আর অহেতুক ভয়। আপনি নিজেকে যতটা দুর্বল ভাবছেন, আসলে আপনি তার চেয়েও অনেক বেশি শক্তিশালী। বিখ্যাত লেখক ডেল কার্নেগি একটি চমৎকার কথা বলেছিলেন, দুশ্চিন্তা হলো এক ধরনের অপ্রয়োজনীয় মানসিক বোঝা। আজ এই বোঝাটা নামিয়ে রাখার সিদ্ধান্ত নিন। এখন শান্তিতে চোখ বুজুন, শুধু বিশ্বাস রাখুন, আগামীকাল আপনার জন্য নতুন কোনো সম্ভাবনা নিয়ে অপেক্ষা করছে। আমাদের এই ভিডিওটি যদি আপনাকে একটুও সাহস দিয়ে থাকে, তবে সেই প্রিয়জনের সাথে শেয়ার করুন যে হয়তো আজ রাতটিও দুশ্চিন্তার মধ্যে কাটাচ্ছে। আমাদের এই ছোট প্রচেষ্টা যদি আপনার মনে সামান্য স্বস্তি দিতে পারে, তবেই আমাদের সার্থকতা। আপনার রাত হোক শান্তিময়, আর আগামী দিনগুলো হোক অনেক বেশি আনন্দের। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।